হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকের আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আবার একটা নোটিফিকেশন সাব ইন্সপেক্টর পদে। সাব ইন্সপেক্টর পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখে নেবো, এবং কি কি তার ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আবার নতুন করে জেনে নেবো। তোরা দেখে নেওয়া যাক কি কি ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেন্ডস, চলে এসেছি আজকের অফিসিয়াল নোটিফিকেশনটিতে সাব ইন্সপেক্টর পদের জন্য যেটি রিক্রুট করা হবে। তো দেখতে পাচ্ছ পোস্টের নাম এখানে মেনশন করা রয়েছে। পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ। তো আর্মও রয়েছে, আনআর্মও রয়েছে। তো এগুলো ক্যাটাগরি রয়েছে কোন পোস্টের জন্য নেবে। পে স্কেল যেগুলো পে স্কেল রয়েছে, আগে যে স্কেলে পে স্কেল ছিল ওই স্কেলেই পে স্কেল রয়েছে। তবে নাম্বার অফ ভ্যাকেন্সিজ আমরা দেখে নেবো একটু কি কি ভ্যাকেন্সিজ রয়েছে। তো নাম্বার অফ ভ্যাকেন্সিজ এর মধ্যে এখানে ক্যাটাগরি রয়েছে, 6টা ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ডিভাইডেড রয়েছে। যার মধ্যে আনরিজার্ভড ক্যাটাগরিতে রয়েছে মেলে 74খানা ভ্যাকেন্সি, ফিমেলে 45টি ভ্যাকেন্সি। এটি শুধুমাত্র কিন্তু যারা আনআর্ম ব্যাচে থাকবে। আর আর্ম ফোর্সের মধ্যে যারা থাকবে তাদের মেলে রয়েছে 90টি, আর ফিমেলের কোনো আর্মের ভ্যাকেন্সি নেই। তো এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে জেনারেলে 209খানা ভ্যাকেন্সি। তো এইভাবে ইডব্লিউএস এর ভ্যাকেন্সি রয়েছে 16টি আর্ম, না নন আর্ম যেটা আছে সেটা 16টি, ফিমেলের জন্য 10টি, আর আর্মের মধ্যে 20টি মেলের রয়েছে। তো এইভাবে শিডিউল কাস্টের রয়েছে 102টি, শিডিউল ট্রাইবের জন্য রয়েছে 28টি, ওবিসি এ 46টি, ওবিসি বি 33টি। এই মিলে টোটাল আমাদের ভ্যাকেন্সি দাঁড়ালো কত, 464টি। খুব ভালো ভ্যাকেন্সি, 464টি ভ্যাকেন্সি রয়েছে। যার মধ্যে মেলের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 364টি। কিরকম ভাবে, এক হচ্ছে 200টি হচ্ছে আর্ম, নন আর্মের মধ্যে 164টি, আর মেয়েদের মধ্যে অনলি 100 ভ্যাকেন্সি রয়েছে এখানে সাব ইন্সপেক্টরের জন্য। তো নেক্সট দেখে নেবো কি রয়েছে। নেক্সট যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, 20 to 30, 20 থেকে 30-এর মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা মানে অ্যাপ্লাই করতে পারবেন, বা বয়সটা ক্যালকুলেট হবে সেম ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মতো সেমই রয়েছে, 1/1/2024 হিসেবে কাউন্ট করা হবে। যার মধ্যে রিল্যাক্সেশন যা ছিল সেমই থাকবে। 5 বছর শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবরা পাবেন, 3 বছর পাবেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ অ্যান্ড বি, তো বিসি এবি পাবে 3 বছর পাবে। ইনকেস যদি ট্রান্সজেন্ডার পার্সন হয় তো সেক্ষেত্রেও 3 বছর পাবে ছাড় বয়সের। তো নেক্সট দেখে নেবো, 35 ইয়ার্স থাকবে। ওয়েস্ট বেঙ্গল অনলি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি কেউ থাকেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস করেন, সাপোজ কেউ কনস্টেবলে আছেন, তো তাদের প্রমোশনের জন্য সেক্ষেত্রে ওনারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে 35 বছর পর্যন্ত এজ ক্রাইটেরিয়া পাবেন। তো নেক্সট দেখে যাবো, ডেট অফ বার্থটা এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেটটাকে কিন্তু ভ্যালিড হিসেবে কাউন্ট করছে। দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থের জন্য এখানে অ্যাডমিট হিসেবে সার্টিফিকেট, এই দুটোকেই কিন্তু ভ্যালিড হিসেবে কাউন্ট করছে। আর এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লাগছে গ্রাজুয়েশন ডিগ্রি, যেটি রিকগনাইজ ইউনিভার্সিটি বা সমতুল্য কোনো ইউনিভার্সিটি থেকে করলেই হবে। ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্পিক, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা এখানে ম্যান্ডেটরি রাখছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল আপনাদের সার্ভিস, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা এখানে লাগবে। তারপরে দেখে নেবো এখানে কি কি মেজারমেন্ট রয়েছে, মিনিমাম মেজারমেন্ট মেল ফিমেলের কত কি রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। তো অ্যাট ফার্স্ট রয়েছে মেল, মেল ক্যান্ডিডেটের জন্য নর্মালি থাকছে 167 সেন্টিমিটার, আর চেস্ট যেমন 79.5 সেন্টিমিটার এক্সপেন্ডিচার থাকে, 56 কিলো ওয়েট লাগছে। আর যদি গোর্খা রাজবংশী হয় সেক্ষেত্রে 160 সেন্টিমিটার লাগছে আপনার হাইট, 76 সেন্টিমিটার লাগছে আপনার চেস্ট, 5 সেন্টিমিটার এক্সপেন্ডিচার, 52 কিলো ওয়েট। আর ক্যান্ডিডেট যেসব ক্যান্ডিডেট অল অল যেসব ক্যান্ডিডেট রয়েছে যেগুলো আর্ম আর্ম ফোর্সের জন্য দেবেন, এটা শুধুমাত্র আমি বললাম নন আর্মের জন্য। যদি আর্ম ফোর্সের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু হাইটের ক্রাইটেরিয়া রয়েছে 173 সেন্টিমিটার, আর চেস্ট রয়েছে 86 সেন্টিমিটার। আর গোর্খা রাজবংশী হলে একটু কম আছে, 163 সেন্টিমিটার। নেক্সট দেখে যাবো ফিমেলের, ফিমেলে কি রয়েছে। ফিমেলের ক্ষেত্রে শুধুমাত্র আমরা জানি যে আর্মে ফিমেলের ভ্যাকেন্সি নেই, এটি শুধুমাত্র আনআর্মের ভ্যাকেন্সি রয়েছে 160 সেন্টিমিটার, আর গোর্খা 155 সেন্টিমিটার। ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে দুটোই ভ্যাকেন্সি অ্যাপ্লাই করতে পারবেন, আর্ম নন আর্ম দুটোর ক্ষেত্রেই। যদি কেউ নন আর্মে করতে গেলে 162 সেন্টিমিটার, আর্মে করতে গেলে 160 সেন্টিমিটার লাগবে। আর এই বয়স অনুপাতে কিভাবে ওয়েট লাগবে সেটা এখানে মেনশন করা আছে, বয়স অনুযায়ী এই হিসাবে মেন ওয়েটটা লাগবে। যদি কেউ আনআর্মে ট্রান্সজেন্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের কিন্তু ওয়েটটাকে মেজারমেন্ট করতে হবে। তো নেক্সট চলে যাব, কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে।
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে আমাদের মেল ক্যান্ডিডেট রয়েছে 800 মিটার রান, যেটা 3 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে 400 মিটার রান, যেটা 2 মিনিটে কমপ্লিট করতে হবে। ট্রান্সজেন্ডারের 400 মিটার রান, 1 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবার বলে দিই, অনেকবারই বলেছি তাও বলে দিচ্ছি আরেকবার, যেটা মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দুটো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে, আর্ম আর আনআর্ম দু ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে আনআর্মের শুধুমাত্র থাকবে, ট্রান্সজেন্ডারও বোথ থাকবে, আর্ম আর আনআর্মের মধ্যে। তো নেক্সট দেখে নেবো কি রয়েছে। ক্যাটাগরি এক্সামের রয়েছে, ফার্স্ট রয়েছে আপনার প্রিলিমিনারি এক্সাম হবে এখানে। ফুল মার্কস যার রয়েছে 200 ফুল মার্ক রয়েছে। তার মধ্যে 90 মিনিট সময় পাবেন আপনারা। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে ওএমআর শিটে। আর টু ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এন্ড বেঙ্গলির মধ্যে আপনারা এক্সাম দিতে পারবেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে। নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, 1/4 নেগেটিভ থাকবে এখানে। 4টে ভুল করলে 1টি নাম্বার আপনার মাইনাস থাকবে। ফিজিক্যাল মেজারমেন্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরেই থাকছে, যেটা হচ্ছে আপনাদের হাইট, ওয়েট, রান। এটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আর ফিজিক্যাল এফিসিয়েন্সি দুটো কিন্তু একসঙ্গে আপনারা কল লেটার পাবেন যদি প্রিলি থেকেও পাস করেন। তো নেক্সট চলে যাব, ফাইনাল এক্সাম রয়েছে একটি 200 মার্কের। ফাইনাল এক্সাম 200 মার্কের যেটা রয়েছে, তার মধ্যে পেপার 1, পেপার 2, পেপার 3 পেপার 1 এ থাকবে 100 নাম্বার, পেপার 2 তে ইংলিশ থাকবে 50 নাম্বার, বেঙ্গলি থাকবে 50 নাম্বার। এইভাবে কিন্তু ফাইনাল এক্সাম হবে। তো নেক্সট পার্সোনালিটি টেস্ট রয়েছে, ইন্টারভিউ আপনাদের রয়েছে 30 নাম্বারের ইন্টারভিউ। তো এইভাবে মিনিমাম পাস মার্ক কিন্তু এখানে 8 রয়েছে। সাপোজ ধরুন কেউ প্রিলিতে পাস করেছেন 12 নাম্বার পেয়ে, মেজারমেন্টেও পাস করেছেন, ফাইনাল এক্সামেও পাস করেছেন, কিন্তু মিনিমাম যদি ইন্টারভিউতে 8 না পাস, 5 নাম্বার যদি কেউ না পায় তো কোয়ালিফাই হবে না। এখানে মেনশন করাই রয়েছে, মিনিমাম 5 নাম্বার পেতে হলে আপনাকে 8 পেতে হবে যদি কনসিডার হতে। এখানে মিনিমাম 5 নাম্বার দেওয়া রয়েছে, এটা আপনাকে দেখে নিতে হবে, যাতে যদি ইন্টারভিউতে যদি কেউ 8 না পায়, 5 নাম্বার না পায়, তো আগে যতই তার কোয়ালিফাই নাম্বার থাকুক না কেন, সে কিন্তু কনসিডার হবে না। নেক্সট যাবো, এটা সিলেবাস দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন এখানে কি কি সিলেবাস রয়েছে। জেনারেল স্টাডি যেগুলো প্রিলির সিলেবাস, পেপার 2 ফাইনাল এক্সামের সিলেবাস কি রয়েছে, ফি রয়েছে, কি কি অ্যাপ্লিকেশন ফি রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য 250 টাকা ফি রয়েছে, প্রসেসিং ফি 20, টোটাল আপনার কাউন্ট হবে 270 টাকা পেমেন্ট করতে হবে। আর সেম শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব দুজনের ক্ষেত্রে কিন্তু শুধু প্রসেসিং ফিটাই লাগছে 20 টাকা করে। জাস্ট এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যদি থাকে। আর অ্যাপ্লাই করবেন কিভাবে, সেম কালকে যেভাবে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম, এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার সময় পেমেন্ট আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখে নেবো, এখানে ট্রানজাকশন ফি দেওয়া রয়েছে। এইচডিএফসি গেটওয়ে হলে কোনো চার্জেস লাগবে না, ডেবিট কার্ড হলে লাগবে না, ইউপিআই হলে লাগবে না। এইভাবে ট্রানজাকশন ফিস দেওয়া রয়েছে। সেম আরেকবার ডিসকাস করে নেবো, এখানে ফটো 3 বছরের পুরনো হলে নেবে না। আর ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে, কোনো সানগ্লাস এগুলো ইউজ করবেন না, কোনো মার্কস থাকে না যেন, কোনো শার্টে যেন না থাকে। আর সিগনেচারের ক্ষেত্রে সিগনেচার এখানে 20 কেবির মধ্যে সিগনেচার হতে হবে, এটা মেনশন করা রয়েছে। নেক্সট আমরা দেখে নেবো এখানে আর কি রয়েছে। সাবমিশন থ্রু সহজ রিটেল যে পোর্টাল রয়েছে তার লিস্ট আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। সহজ সহজ রিটেল যে লিমিটেড রয়েছে, ওখান থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ গুলো করে নিতে পারবেন। নেক্সট আমাদের আর কি রয়েছে, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন ফর্ম। আর যদি কারোর কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে উইডো একটা অপশন দিচ্ছে, উইডো করার জন্য আপনি 10ই এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত কিন্তু কারেকশন করতে পারবেন। তো এটা ছিল বিশেষ নোটিফিকেশন ডেট গুলো। তারপরে প্রিলি, পিএমটি 3টে স্টেপে এক্সাম হবে এখানে। লাস্টে ফাইনাল এক্সাম, ফাইনাল ইন্টারভিউ, 3টের উপরে মেরিট বেসড প্রসেস করা হবে। তো নেক্সট এখানে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য কন্ট্যাক্ট নাম্বার এখানে মেনশন করে দিয়েছে, যদি প্রবলেম থাকে কারো কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। এক্ষেত্রে কোথায় কন্ট্যাক্ট করবেন, এক হচ্ছে এই নাম্বারটা মেনশন করা আছে, এই নাম্বার মেনশন করা রয়েছে। এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন কোন টাইমে, 10টা থেকে 5:30 সোমবার থেকে শুক্রবারের মধ্যে। অথবা কেউ যদি চায় এই মেলেও কিন্তু মেল করে কন্ট্যাক্ট করতে পারেন। আর নেক্সট এটা লাগছে আপনাদের ইনকাম সার্টিফিকেট, যারা ইডব্লিউএস আছে তাদের জন্য এই অ্যানেক্সাসটি আপলোড করতে হবে। এটি ছিল আজকের ডিটেলস।
অবশ্যই ফিল আপ করে আপনারা সবাই সাবমিট করে ফর্ম ফিল আপ করবেন। আর আশা করি কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করবেন যাতে পরের যেসব ভিডিওগুলো আছে আমি চাইবো ডেইলি আপডেট দিতে। আর ডেইলি আপডেটের সঙ্গে সঙ্গে সরকারি সাথে সাথে যেসব প্রাইভেট সেক্টরে জবগুলো থাকে পার্মানেন্ট 60 ইয়ার্সের, সেগুলো আমি এই চ্যানেলে আপলোড করার জন্য চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।